বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতার নাস বিগয়রি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে আজি ছাত্র ভাইরা, আমরা প্রথম ঘন্টায় আজকের ঘন্টার শেষে এই আলোচনা করি, আমাদের আলোচনাকে সমাপ্ত করেছিলাম যে আল্লামা ইবনুল হুমাম রহিমাহুমুল্লাহ তাআলা তিনি কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। আলোচনার দ্বিতীয় অংশ, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা তিনিও কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। তিনি যে মুস্তাহিদ ছিলেন এটা আমরা কিভাবে হ্যাঁ বুঝবো? এই সামনের এবারত মাধ্যমে আমরা কি করতে পারবো? এখন জানতে পারবো যে আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা তিনিও কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। ওয়াকাযালিকা নফসুল আল্লামাতি কাসিম মিন আহলি তিলকাল কুতাইবাত বাতি। এমনি ভাবে স্বয়ং আল্লামা কাসিম ইবনে কুতলুবগা এই দলেরই অন্তর্ভুক্ত ছিলেন। কুতাইবা, কুতাইবা শব্দ অর্থ কি? জাইশুন, জাইশুন নাকি লস্কর, মানে এই লস্করের কি ছিলেন তিনি? হুম, অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ আল্লামা কাসিম ইবনে কুতলুবগো তিনি কি মুস্তাহিদের দলের কি ছিলেন? অন্তর্ভুক্ত ছিলেন। ফাইন্নাহু ক্বালা ফি আউয়ালি রাসালাতিহিল আল মুসাম্মাত, কারণ আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা তার যে রেসালা, যে রেসালার নাম রফুল ইস্তেবা আন মাসআলাতিল মিয়া, এই রেসালার শুরুতে তিনি একটা কথা বলছেন। ওই কথা দ্বারা বোঝা যায় তিনি কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। লাম্মা মানা উলামা উনা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মান কানা লাহু আহলিয়াতুন নজরে ফি মুহাজে তাকলিদিহিম। কয় লাম্মা মানা উলামা উনা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে আমাদের উলামায়ে কেরাম তারা এই কথা এটা নিষেধ করেছেন, যেই ব্যক্তির নাকি কি রয়েছে? নজর দেওয়ার মতন কি রয়েছে? যোগ্যতা রয়েছে। তার তাকলিদ করা কি, তাকে তাকলিদ করা থেকে তারা কি করেছেন? বারণ, মানা, বারণ করেছেন, নিষেধ করেছেন। তার মানে যার নাকি দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা আছে, হ্যাঁ, সে তাকলিদ করবে না। কি করবে না? তাকলিদ করবে না। ওয়া আলা মা রাওয়াহু শাইখুল ইমাম আল আলিমু আল আল্লামাতু আবু ইসাক ইব্রাহিম ইবনে ইউসুফ ক্বালা হাদ্দাসানা আবু ইউসুফ আন আবি হানিফাতা রাদিয়াল্লাহু রাহিমাহুমুল্লাহু তাআলা আন্নাহু ক্বাল লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকৌলিনা মা লাম ইয়ারিফ মিন আইনা কুলনা তাবাত্তাআতু মা খিজাহুম ওয়া হাসালতু ফিহা মিনহা বিহামদিল্লাহি আলা কাসির ওয়ালাম আকনা লিতাকলিদি মা ফি সুহুফিন কাসিরিন মিনাল মুসান্নিফিন। দেখেন, শায়খুল ইমাম আলেম আল্লামা আবু ইসাক ইব্রাহিম ইবনে ইউসুফ তিনি বলেন, হাদ্দাসানা আবু ইউসুফ আন আবি হানিফা, তিনি বর্ণনা করেন আমাদের কাছে আবু ইউসুফ আবু হানিফা বর্ণনা করছেন। কি করছেন? ক্বালা লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকৌলিনা হাত্তা মা লাম ইয়ারিফ মিন আইনা কুলনা, যে আবু ইউসুফ যে আবু হানিফা থেকে এই কথা নকল করেছেন। তা আল্লামা কাসিম ইবনে কুতলুবগা এই কথার ব্যাপারে বললেন, হ্যাঁ, তাতাত হ্যাঁ তা তাতা তা তাব্বাআতু মাখিযাহুম, আমি কি করছি? তার মাখাস উৎসের কি করেছি? অনুসরণ করেছি। মানে এগুলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌলের যে উৎস কি, দলিল কি, এগুলো সব আমি কি করেছি? এগুলো সবগুলো আমি অর্জন করেছি। ও হাসাল তু মিনহা বিহামদিল্লাহ আলাল কাসির, এগুলোর মধ্যে থেকে তার অনুসরণ করছি এবং এগুলোর মধ্যে থেকে অধিকাংশ আমি কি করেছি? অর্জন করেছি। ওয়ালাম আকনা লিতাকলিদ মা ফি সুহুফিক
সুহুফিন কাসীর মিনাল মুসান্নিফিন। আমি কি করি নাই? ওয়ালাম আকনা বিতাকলিদিন, আমি তাকলিদ দ্বারা আমি কি করি নাই? কনাআত অবলম্বন করি নাই। তার মানে আমি তাকলিদ কি করি নাই? করি নাই। মাহফি সুহফিন কাসিমের মুসান্নিফিন, যেমন অনেক মুসান্নিফিন, যে অনেক সহিফার মধ্যে তারা কি করছে? তাকলিদ করছেন, আমি কি করি না? এরকম তাকলিদ আমি করি নাই। তা আল্লামা কসম ইবনে কুতলুবুগার এই কথা দ্বারা কি বোঝা গেল? সুস্পষ্ট বোঝা গেল তিনি কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। ওয়াকালা ফি রিসালাতিন উখরা, আল্লামা কাসেম ইবনে কুতলুবুগা তার অন্য রেসালার মধ্যে এই কথা বলছেন কি, ওয়া ইন্নী লিল্লাহি তাআলা লিল্লাহিল হামদ লা আকুলু কামা ক্বালাত তাহাবি লিবনে হারবাওয়াইহি লা ইউকাল্লিদু ইল্লা আসাবিউন আও গাবিউন। কি কয়? ইন্নী ওয়ালিল্লাহিল হামদ, নিশ্চয় আমি বলতেছি যে দেখা যাচ্ছে না। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্যই। তিনি বলছেন লা আকুলু কামা ক্বালা তাহাবি, ইমাম তাহাবি যেরকম বলছেন। ইমাম তাহাবি যে কি ছিলেন? মুস্তাহিদ ফিল মাজা মাসাইল ছিলেন, ঠিক না? ইমাম তাহাবি যে কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। তাইলে কয় আমি ইমাম তাহাবি যেরকম বলছেন আমি এরকমই বলি। ইমাম তাহাবি কি বলছেন? ইমাম তাহাবি বলছেন, ইবনে হারবাওয়াই কি বলছিলেন? লা ইউকাল্লিদু ইল্লা আসাবিউন আও গাবিউন। কে? লা ইউকাল্লিদু ইল্লা আসাবিউন আও গাবিউন। তাকলিদ তো শুধু কে করে? যে নাকি মাযহাবের ব্যাপারে যে কি করেন, যে নাকি অন্ধবিশ্বাস করেন, এবং যে নাকি গবি, সেই কি করতে পারে? তাকলিদ করতে পারে। তাহলে বোঝা গেল ইমাম তাহাবিও কি করেন নাই? আমাদের মতন মুকাল্লিদ ছিলেন না। আল্লামা কাসেম ইবনে কুতলুবুগও কি আমাদের মতন কি মুকাল্লিদ ছিলেন না? তারা কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন, মুস্তাহিদ ছিলেন। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? বলেন না। আলমাস ভাই, আলমগীর ভাই, হ্যাঁ? জি আলহামদুলিল্লাহ, বুঝে জি, আসছে। আলহামদুলিল্লাহ। এবার আমাদের আরেকটা ভিন্ন আলোচনা, যে আল্লামা ইবনে নুজাইম যে কি ছিলেন না? মুস্তাহিদ ছিলেন না। এই ব্যাপারে তার পক্ষে বিপক্ষে দলিল, চূড়ান্ত কথা আল্লামা শামির, আল্লামা ইবনে নুজাইম কি ছিলেন না? মুস্তাহিদ ছিলেন না। এই নিয়ে এখন কি হবে? আলোচনা শুরু হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? আমার কিতাবে এখানেও কি আছে? শিরোনাম ভিন্ন আছে, রুতবাতু ইবনু নুজাইম সাহেবিল বাহার। কিন্তু পিডিএফ এর মধ্যে কোনো কি নাই? শিরোনাম নাই। শিরোনাম থাকলে একটু কি হইতো, বেশি ভালো হইতো। আচ্ছা, সমস্যা নাই। মুসলিম শরীফে তো কোনো আছে, শিরোনাম আছে না? হাসিয়ার মধ্যে দেওয়া আছে শিরোনাম? হাসিয়ার মধ্যে। হাসিয়ার মধ্যে দেওয়া আছে। তো এরকম আমাদের কি করতে হবে? হাসিয়া থেকে বুঝা নিতে হইব যে আল্লামা ইবনে নুজাইম মুস্তাহিদ ছিলেন না। এখন তিনি মুস্তাহিদ ছিলেন কি ছিলেন না, এই নিয়ে তার পক্ষে বিপক্ষের কি দলিল এবং খোলাসা কালাম আমরা কি করব, বা চূড়ান্ত কথা বর্ণনা করব, যে আল্লামা ইবনে নুজাইম মুস্তাহিদ ছিলেন না। ওয়ায়ুখাযু মিন কওলি সাহিবিল বাহার ইয়াজিবু আলাইনাল ইফতা বিকওলিল ইমাম, যে ইতিপূর্বে আল্লামা ইবনে নুজাইম বাহরাকে যেটা বলে আসছিলেন, আমাদের জন্য আবু হানিফার কৌলের উপর ফতোয়া দেওয়াই জরুরি। তার এই কথা থেকে বোঝা যায় যে আন্না নফসাহু লাইসা মিন আহালিন নজরি ফিদ দলিল। ইমাম স্বয়ং আল্লামা ইবনে নুজাইমের এই কথা দ্বারা বোঝা যায় তিনি কি ছিলেন না? দলিলের মতন নজর দেওয়ার মতন তার কি ছিল না? যোগ্যতা ছিল না। তার কি ছিল না? যোগ্যতা ছিল না। তো তার আরেকজন কই? হম। কয় ফাইজা সাহাহা কওলান মুখালিফান লিতাসহিহি গায়রিহি লা ইউতাবারু। সুতরাং সে যদি কোনো কৌলকে, আবু হানিফার তাসিরকৃত কৌলের বিপরীতে যদি কোনো কৌলকে সে যদি তাসির করে, লা ইউতাবারু, কি হবে না? কথা কয় না। তার এই এই তাসিকে গ্রহণ করা হবে না। ফজলান আনিল ইসতিমবাত ওয়াত তাখরিজ আলাল কাওয়াইদ,
তে এটা তো আরো দূরের কথা, যে আবু হানিফার কাওয়ায়েদ থেকে মাসালা ইস্তেমবাদ করা তো কি আরো দূরের কথা। তার শুধু তাসিটাই যদি কি না হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে ইস্তেমবাদ করা তো কি আরো দূরের কথা। তাহলে বোঝা গেল তিনি কি ছিলেন না, আল্লামা ইবনে নুজাইম মুস্তাহিদ ছিলেন না। কয় এখন আসবাউন নাজারের মধ্যে আল্লামা ইবনে নুজাইম যে এবারত আনছেন, কি ওই এবারত দ্বারা, একটা এবারত আনছেন, ওই এবারত দ্বারা আসবাউন নাজারের কি এ, সারে আল্লামা বিরি, আল্লামা কি আল্লামা বিরি তিনি বলতে চান, তার এই এবারত দ্বারা বোঝা যায়, এবারত এখন আপনাদের সামনে পেশ করি না, সামনে এবারত পেশ করব। তার এই এবারত দ্বারা বোঝা যায় আল্লামা ইবনে নুজাইম কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। আল্লামা স্বামী তার ওই এবারতের তার মতলবকে খণ্ডন কইরা তিনি বলবেন যে না, শুধু শুধু অনেকগুলো ফুরুই মাসালা মুখস্থ করলেই কোনো মানুষ কি হয়ে যায় না, মুস্তাহিদ হয়ে যায় না। হ্যাঁ, অনেক সময় চেষ্টা করতে করতে সে মুস্তাহিদের কাছাকাছি চলে যাইতে পারে, এর মানে সে কি নয়, মুস্তাহিদ ছিলেন না। এটাই আল্লামা স্বামী সর্বশেষে কি করবেন, ফলাফল ঘোষণা করবেন। এখন আগের কথার বিপরীত একটা কথা বলতেছে। আগের কথা তো বললো আল্লামা ইবনে নুজাইম কি ছিলেন না, মুস্তাহিদ ছিলেন না। খেলাফান লিমা জাকারাহুল বিরি ইন্দা কৌলি সাহেবিল বাহার ফি কিতাবিল আসবা, ওই আসবা ও নাজারের কিতাবের মধ্যে না, মুকদ্দমার মধ্যে, হ্যাঁ সাহেব মধ্যে আহ, আল্লামা ইবনে নুজাইম যে কথা বলছেন ওই কথা থেকে সামনে রাইখা আল্লামা বিরি তার বিপরীত কথা বলেন। আর কি আসবা নাজারে এবার কি ছিল, আর নউল আউয়াল, এটা মুকদ্দমার মধ্যে কি খুতবার খুতবার মধ্যে আছে আর নউল আউয়াল মারিফাতুল কাওয়াইদিল্লাতি তুরাদ্দু ইলাইহা, মারিফাতুল কাওয়াইদিল্লাতি তুরাদ্দু ইলাইহা ওয়া ফাররাউল আহকামা আলাইহা ওয়া হিয়া উসুলুল ফিকহি ফিল হাকিকতি ওয়া বিহা ইয়ারতাকিল ফিকহি ইলা দারজাতিল ইজতিহাদ। আবার আনছেন কেডা, আল্লামা আল্লামা ইবনে নুজাইম। তিনি আসবাউন নাজারের খুতবার শুরুতে তিনি এই আবারত আনছেন, কি আবারত, আর নউল আউয়াল, প্রথম নও, কি আসবাউন নাজারের প্রথম। আসবাউন নাজারটা মধ্যে 7টা ফোন আছে, কয়টা ফোন, প্রথম ফোন হইল কি মারেফাতুল কাওয়ায়েদ, কি আল্লাতি তুরদ্দু ইলাইহা, আল্লাতি কি তুরদ্দুল ইলাইহা, মানে কায়দা কাওয়ায়েদকে জানা, যেই কাওয়ায়েদের মাধ্যমে কি, যেই কাওয়ায়েদের মাধ্যমে ওই শাখাগত ফুরুই মাসালাগুলোকে তার দিকে কি করা হয়, ফিরানো হয়ে থাকে। মানে ওই সমস্ত উসুলের মাধ্যমে এই সমস্ত শাখাগত মাসালা কি হয়েছে, হ্যাঁ, বের হয়েছে, ইস্তেমবাদ হয়েছে। এইটা ছিল প্রথম নও। ওয়াফাররাউ আহকাম আলাইহা, এবং কি করছে এই সমস্ত কাওয়াইদের উপর আহকাম গুলোকে কি করছেন, তাফরি ইস্তেমবাদ করেছেন। ওহিয়া উসুলুল ফিকহি, এরা হচ্ছে কি, এগুলো হচ্ছে উসুলুল ফিকহি ফিল হাকিকতে, বাস্তবে। অবিহা, এই যে মাউজা ইস্তেশহাদ, অবিহা ইয়ারতাকিল ফকি ইলা দরজাতিল ইস্তেহাদ, এর মাধ্যমে, এগুলো জানার মাধ্যমে একজন ফকি ইস্তেহাদের স্তরে কি পৌঁছতে পারে। আল্লামা আল্লামা ইবনে নুজাইম যে এবারত আনলেন, আল্লামা বিরি বলেন তার এই এবারত দ্বারা বোঝা যাইতেছে তিনি কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। ওয়ালাউ ফিল ফতোয়া, কে ওয়া আকসারু ফুরুইহি জফারতু বিহি, ওয়ালাউ ফিল ফতোয়া, ওয়ালাউ ফিল, কথা কয় না, ওয়ালাউ ফিল ফতিয়া, আচ্ছা যদিও এটা কি, যে এই কায়দার মাধ্যমে যদিও কি ফতোয়া জানা যায় নাকি, ও আকসারু ফুরুইহি জফারতু বিহি, আল্লামা ইবনে জাম কি বলছেন, তার অধিকাংশ ফুরুয়াতের ব্যাপারে আমি কি হয়েছি, কামিয়াব হয়েছি। এই যে কামিয়াব হয়েছে কইছে না, এর দ্বারা আল্লামা বিরি বলতে চান যে ফাকাল আল বিরি বাদা আন আররাফাহুল মুস্তাহিদা ফিল মাযহাব বিমা কদ্দামনাহু আনহু। কয় কয় মুস্তাহিদ ফিল মাযহাবের যে সংজ্ঞা,
এই সংজ্ঞা জানার পরে যেটা আমরা পূর্বে কি করে আসছি, উল্লেখ করে আসছি, কয় এটা জানার পরে আল্লামা বিরি বলতে চান, অফি হাজা ইশারাতুন ইলা আন্নাল মুআল্লিফা কদ বালাকা হাজি রুতবাতি ফিল ফতোয়া ওয়া জিয়াদাতান। কয় এর দ্বারা ইশারা করছেন মুআল্লিফ মানে আল্লামা ইবনে নুজাইম, হ্যাঁ তিনি কি ফতোয়ার ক্ষেত্রে, হ্যাঁ তিনি এই স্তরে পৌঁছেছিলেন, মানে মুস্তাহিদেরকে ফতোয়া তো কে দিবেন, মুস্তাহিদ দিবেন। তাহলে বোঝা গেল আল্লামা আল্লামা বিরি বলতে চান, কয় আল্লামা ইবনে নুজাইম ওই এবারত দ্বারা বোঝা যাচ্ছে তিনি কি মুস্তাহিদের স্তরে তিনি পৌঁছলেন। ওয়াহুয়া ফিল হাকিকতে ওয়াহুয়া ফিল হাকিকতে কদ মান্নাল্লাহু আলাইহি ইত্তিলা আলা খবায়া জাওয়ায়াত। ওই যে অতিরিক্ত ও জিয়াদাত করছে না, ওয়াহুয়া ফিল হাকিকতে কদ মান্নাল্লাহু আলাইহি, কয় এটাই হচ্ছে বাস্তবতা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খবায়া জাওয়ায়া অতিরিক্তর কি অতিরিক্তর গোপনীয় বিষয়গুলো যাকে আল্লাহ পাক অবগতর জন্য কি করেছেন, তৌফিক দান করেছেন। তো তৌফিক দান করেছেন মানে তিনি বোঝা গেল, এই আবারত দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা তাকে কি বানিয়েছিলেন, মুস্তাহিদ বানিয়েছিলেন। ওয়াকানা মিন জুমলাতুল হুফাজিল মুত্তালিন। এবং আল্লামা বিরি বলতে চান তিনি তিনি কি ছিলেন, হুফাজিল মুত্তালিনের তিনি কি ছিলেন, যারা অবগত, মানে যারা অবগত ছিলেন, মুত্তালিন দলিলের ব্যাপারে অবগত, দলিলের হাফেজ যারা ছিলেন তাদেরই কি ছিলেন তিনি অন্তর্ভুক্ত ছিলেন। আল্লামা স্বামী আল্লামা বীরির কথাকে খণ্ডন কইরা এই কথাই ফলাফল বের করতে চান যে আল্লামা ইবনে নুজাইম কি ছিলেন না, মুস্তাহিদ ছিলেন না। সেই সামনের এবারত দ্বারা আল্লামা স্বামী আল্লামা বীরির কথাকে খণ্ডন করে তিনি এই কথায় প্রমাণ করতে চান যে আল্লামা ইবনে নুজাইম তিনি কি ছিলেন না, মুস্তাহিদ ছিলেন না, বরং তিনি কি ছিলেন, মুকাল্লিদ ছিলেন। তিনি যদি মুকাল্লিদ থাকলো, আমাদের মতন সাধারণ মুকাল্লিদ নয়। এই ভালো করে বুঝছেন আপনারা আবার, আমাদের মতন কি নয়, সাধারণ মুকাল্লিদ নয়। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশার, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজার। কে? আমিনুল ইসলাম। দু একটা শের সুর না করলে তো ঘুম ভাঙবো না, এই জন্য দু একটা শের না বললে, না বললেই নয়, ঠিক আছে। আচ্ছা, কইজলা ইয়াখফা আন্না জফারাহু বি আকসারি ফুরুই হাজান নাও। আল্লামা স্বামী বলেন যে এই নয়ের, এই মারেফাতুল কাওয়ায়েদ এই দলের এই নয়ের অধিকাংশ ফুরুই মাসলার ব্যাপারে কামিয়াব হইলেই কে সে মুস্তাহিদ হয়ে যাবে। লা ইয়ালজামু মিনহু আইয়াকুন আল্লাহু আহলিয়াতুন নজরে ফিল আদিল্লাহ। এ দ্বারা লাজেম করে না যে নজরের মধ্যে দলিলের মধ্যে নজর দেওয়ার মতন তার কি আছে, যোগ্যতা আছে। আল্লাতে দাল্লা কালাম ফিল বাহার, বরং বাহরায়েকের কালাম দ্বারাই এই কথা বোঝা যায় তিনি কি ছিলেন না, স্বয়ং তার কথা থেকে বোঝা যায় তিনি কি ছিলেন না, মুস্তাহিদ ছিলেন না। আলা আন্নাহু লাম তাহসুল্লাহু, তার কথা থেকে বোঝা গেছে তার এটা তার এই দলিলের মতো নজর দেওয়ার মতো যোগ্যতা তার অর্জন কি হয় নাই। আলা আন্নাহা শর্তুল ইস্তিহাদ ফিল মাযহাব, যেটা কি ছিল, মুস্তাহিদ ফিল মাযহাব হওয়ার জন্য কি ছিল, যেটা শর্ত ছিল। ফাত্তা আম্মাল, এটা তুমি ভালো করে কি করো, চিন্তা ভাবনা করো। কি সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? আরে ভাই, আমি যার জন্য কান্দি তারা তো আমার জন্য কি করে না, জি হজরত। কান্দে না। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা 17 নাম্বার উসুল, 18 নম্বর উসুল, 17 নাম্বার উসুল এবং 17 নাম্বার উসুলকে সামনে নিয়া তার ব্যাখ্যা বিশ্লেষণ দলিল আদিল্লা এবং প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে কি হইল, আলোচনা হইল। এখন সামনে যে শের আসতেছে, এই শেরগুলোকে সামনে নিয়া আল্লামা স্বামী 18, 19, 20, কি 18 নাকি 19, 20, 21, 21 নাম্বার কায়দা কি করবেন, শের এবং তার শেরের ব্যাখ্যা করতে যায়া
18, 19, 20, 21 নাম্বার উসুল কি করবেন? বর্ণনা করবেন। খুব জরুরি উসুল, এগুলো আমাদের কি রাখতে হবে? ভালো করে স্মরণ রাখতে হবে। কি কয় আমিনুল ইসলাম? হ্যাঁ, কয় হুজুর তো উসুল তো জায়গায় লেখা টোকা দেখি না কিছু, উসুল কি খালা খামে খালি কোন আপনি এটা উসুল উসুল? হ্যাঁ, আরে ভাই লেখা থাকা লাগবো না। কি এটা আলোচনা দ্বারা কি বোঝা যায় এটা একটা কি? সুম্মা ইজা লাম তুজাদির রাওয়ায়া। এটা কত নাম্বার শের? 34, 35, 36, 37, 38, 39। মোট শের কয়টা? 74টা শের। এ ভাই 74টা শের তো আপনার কইছিলাম কি করতে হবে এগুলো? মুখস্থ করতে হবে। পরীক্ষা দিয়া দেবো নে, তাইলে মুখস্থ হইব নে। হ্যাঁ, হ্যাঁ। আর যারা খতিব সাহেব আছেন, এগুলাকে মুখস্থ কইরা ওয়াজ করবেন, তাইলে মানুষ কইবে এই যে নতুন ওয়াজ পাইছি। খালি কি ইউটিউবে শুধু পুরানো ওয়াজ পুরানো ওয়াজ, এবার নতুন ওয়াজ। হ্যাঁ, ভালো করে বুঝে নিয়ম, এগুলো মুখস্থ কইরা ওয়াজ করতে হবে এগুলোকে। শরীয়তের উসুল কি করতে হবে? বর্ণনা করতে হবে। সুম্মা ইজা লাম তুজাদির রাওয়ায়া عن علماء ذوي الدرايا واختلف الذين قد تأخروا يرجح الذي عليه الأكثر مثل الطحابي وأبي حفص الكبير وأبوي جعفر وليس الشهير وحيث لم توجد لهؤلاء مقالة محتاج للإفتاء فلينظر المفتي بجد واجتهاد وليخشى بطش ربه يوم المعاد فليس يجسر على الأحكام سوى شقي خاسر المرام। সুবহান আল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখছেন নি, সুবহান আল্লাহ কইতেছে, সুবহান আল্লাহ। কত নাম্বার উসুল এই শেরের মধ্যে বর্ণনা করছে? এবার 34 থেকে 39 নাম্বার শেরের মধ্যে আল্লামা শামী 18 এবং 19 নাম্বার উসুল বর্ণনা করেছেন। এবং এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় তিনি কি, হ্যাঁ, 20 এবং 21 নাম্বার উসুল কি করছেন? বর্ণনা করছেন। মোট কয়টা? 4টা উসুল বর্ণনা করেছেন। 4টা উসুল, এগুলো ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে কি হবে? আলোচনা হবে। তাহলে প্রথম উসুলটা আগে জানি। শেরের মধ্যে প্রথম শেরের মানে 34, 35, 36 নাকি 36, এই 3টা শেরের মধ্যে 18 নাম্বার উসুল কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। 18 নাম্বার উসুল কি? মুতাআখিরের রেওয়ায়াতের মধ্যে কি দেওয়া? তারজি দেওয়ার উসুল। মুতাআখিরিনদের যে সমস্ত কৌল বা রেওয়ায়াত তাদের থেকে বর্ণিত হয়েছে, ওগুলোর মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায় তাহলে কার কথাকে কি দিবে? প্রাধান্য দিবে। এই ব্যাপারে একটা কি উসুল। উসুলটা ভালো করে বুঝি। যদি আমাদের আইম্মায়ে মুস্তাহিদ আসহাবে মাযহাব থেকে কোনো মাসালা সম্পর্কে যদি সরাহাতান কোনো কোল না পাওয়া যায়, কোল কি না পাওয়া যায় আসহাবে মাযহাব থেকে, মানে আবু হানিফার কোনো কোল নাই ওই মাসলার ক্ষেত্রে, ইমাম আবু ইউসুফের কি সরাহাতান কোনো কি কোল নাই, ইমাম মুহাম্মদেরও নাই, ইমাম জুফারের নাই, ইমাম হাসান ইবনে জিয়াদের নাই। আল আকবার ফাল আকবার। আবু হানিফা এবং আবু হানিফার শাগরেদের কারো কোল ওই মাসলার ব্যাপারে যদি না পাওয়া যায়, তাহলে লক্ষ্য করতে হবে আমাদের মাশায়েখগণ, ফুকাহায়ে মুতাআখিরিন যারা আছেন বা মাশায়েখে মুতাআখিন যারা আছেন, ওই ব্যাপারে ওই মাসলার ক্ষেত্রে তাদের কোনো কোল আছে কিনা। যদি তাদের কোনো কোল পাওয়া যায়, বিলা ইখতিলাফ কি কথা কয় না, ইখতিলাফ ছাড়া যদি কি পাওয়া যায়, কোল পাওয়া যায়, তাহলে ওই কোলটাকে অবশ্যই আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। আর যদি ওই মাসলার জবাবে যদি আমাদের
মাশায়েখে মুতাআখিরিনদের বিভিন্ন রায় যদি পাওয়া যায়, বুঝলেন না? এক একজনে কি বলছেন, এক এক কথা বলছেন। উদাহরণস্বরূপ মনে করেন যে আত্মঘাতী বোমা হামলা এটা বৈধ না অবৈধ মনে করলাম। এই ব্যাপারে কি আবু হানিফাতে কোনো নস আছে? আত্মঘাতী বোমা হামলা ওই যুগে যেটা চিন্তাই করা যায় নাই, আত্মঘাতী বোমা হামলা কারা কয়? কথা কয় না। সরাহাদার কোনো কোল আছে? আবু ইউসুফ থেকে আছে, ইমাম মোহাম্মদ থেকে আছে? নাই। একটা উদাহরণ বললাম যে আত্মঘাতী বোমা হামলা এটা বৈধ না অবৈধ। এই ব্যাপারে দেখা যায় যে আমাদের মাশায়েখগণ অনেকে কি বলছেন, এক একজনে এক এক রায় পেশ করেছেন। আমার ব্যক্তিগত রায়, এটা কখনো কখনো আত্মঘাতী বোমা হামলা এটা কি আছে, বৈধ আছে। কথা কয় না, এটা কি আছে। দেওয়ালে যখন পিঠ থেকে যায়, কি পিঠ থেকে গেলে তখন কি করতে হবে? হ্যাঁ, তখন আমার বাঁচার বাঁচার জীবিত থাকার তো কোনো কি নাই, কোনো মূল্য নাই। তখন কমপক্ষে যতটুক পারি কি মূল্য দেওয়ার কি করে চেষ্টা করি। দেখো এটা অনেকে একটা ভিন্ন একটা মাসালা, এই মাসালাটা মনে করেন একটা মাসালা উদাহরণ পেশ করব যে ময়দানের মধ্যে কি, যদি কোনো ব্যক্তি ময়দানে নামাজ পড়ে অথবা বড় মসজিদে কি পড়ে নামাজ পড়ে, তাহলে বড় মসজিদে অথবা ময়দানের মধ্যে যদি নামাজ পড়ে, তাহলে সুতরা ছাড়া যদি নামাজ পড়ে, তাহলে ওই মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা কতটুক সামনে দিয়ে অতিক্রম করলে বৈধ হবে। এই ব্যাপারে আমাদের মাশায়েখরা এক একজনে কি বলেছেন, এক একটা কোল বলেছেন। বেশি না, এই ব্যাপারে 6-7টা মাযহাব পাওয়া যায়, কোল পাওয়া যায় কয়তো। ইনশাল্লাহ এরা এই উদাহরণটা পরে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি এরকম হয় যে মাশায়েখে মুতাআখিরিন যদি ওই মাসলার ক্ষেত্রে যদি মুতাআখিরিন যদি বিভিন্ন কি রায় পাওয়া যায়, মত পাওয়া যায়, তাহলে এই ব্যাপারে কায়দা হইল আমাদের আকাবেরে ফোকাহায়ে কেরাম, আকাবেরে ফোকাহায়ে মুতাআখিরিন, যেমন ইমাম তহাবি, আবু হাফস কাবির, ইমাম আবুল লাইস ইত্যাদি ইত্যাদির অধিকাংশরা যেই মতকে গ্রহণ করবে, তারা যেই মতের হুকুমের দিকে যাবে, ওটার ওটার অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। কথা কি বোঝা আসতেছে? 18 নম্বর উসুলটা আবার ভালো করে বুঝি। কি বললাম? 18 নম্বর উসুলটা কি তো ভালো করে বুঝি। 18 নম্বর উসুল হলো, যদি কোনো মাসালার ক্ষেত্রে আমাদের আইম্মায়ে মুস্তাহিদগণ যারা আছেন, আসহাবে মাযহাবগণ যারা আছেন, যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি তাদের পক্ষ থেকে কোনো সরাহাতান কোনো মাসলার পক্ষে নস না পাওয়া যায়, আর ওই মাসলা সম্পর্কে যদি আমাদের মাশায়েখে মুতাআখিরিনগণ যদি কোনো কি মত পেশ করে থাকেন বিলা ইখতিলাফ, তাহলে সেটাকে কি করতে হবে, আমাদের গ্রহণ করতে হবে। আর যদি তারা মত প্রকাশ করতে মাশায়েখে মুতাআখিরিন ওই মাসলার সিদ্ধান্ত দিতে যায় যদি তারা কি করেন ইখতিলাফ করেন, তাহলে এই ব্যাপারে জবেতা বা এই ব্যাপারে কায়দা হইল আমাদের অধিকাংশ মাশায়েখগণ যেই মতকে কি করবেন গ্রহণ করবেন, প্রাধান্য দিবেন। হ্যাঁ, যে ওইটাকে আমাদের কি করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে আকাবেরে ফুকায়ে মুতাআখিরিন কারা, যেমন ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই, আবু হাফস কাবির, আবুল লাইস কে শহীদ যারা আছেন, তারা হচ্ছেন কি আমাদের আকাবেরে ফুকায়ে মুতাআখিরিন। তাদের অধিকাংশরা যেই মত পোষণ করবে, এর উপরে আমাদের কি হবে, ফতোয়া হবে। পরে 19 নম্বর আলোচনা আসবে, যদি তাদের থেকে যদি কোনো মত না পাওয়া যায়, তখন কি করব। কিরে ভাই, কোন মাসালার কিছু তাদের থেকে কোনো কি নাই, মাশায়েখে মুতাআখিরিন থেকে কোনো কি নাই, মত নাই, তখন কি যদি ওই মাসলার ফতোয়া দেওয়াই লাগে, তার জবাব যদি দেওয়াই লাগে, তখন কি করবে? তখন কি করবে তা 19 নম্বর উসুল একটু পরে কি করতেছে, বর্ণনা করতেছি। কথা কি বুঝলে? বর্ণনা কি করেই ফেলবো? কথা কয় না। সে 19 নম্বর উসুল 37
আর 30, 39 নাম্বার শেরের মধ্যে কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। 19 নাম্বার উসুল কি? কথা কয় না। যদি কোনো মাসালার ব্যাপারে ইমাম আবু হানিফা অথবা আসহাবে মাযহাব অথবা মাশায়েখে মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন কারো পক্ষ থেকে যদি ওই মাসলার ক্ষেত্রে যদি সরাহাতান কোনো নস না পাওয়া যায়, কথা কি বুঝা আসতেছে? আমাদের মাশায়েখে মুতাআখিরিন দের পক্ষ থেকে কোনো কি নাই, মুতাকাদ্দিম এবং মুতাআখিরিন কারো পক্ষ থেকে কোনো কি পাওয়া যাচ্ছে না, নস পাওয়া যাচ্ছে না। আর যদি ওই মাসলার জবাব বা ফতোয়া যদি দেওয়াই লাগে, তাহলে কি করবে? মুফতি মুস্তাহিদ যিনি আছেন কে, বালেগে নজর মুফতি কি, বালেগে মানে নজর দেওয়ার মতন যোগ্যতা যেই মুফতির আছে, ওই মুফতি কি করবে? নিজে নিজে কি করবে? হ্যাঁ, কোরআন হাদিসকে সামনে রেখে, আমাদের আকা মুতাকাদ্দিমিনদের উসুল জওয়াবেদকে সামনে রেখে, আমাদের মাশায়েখে মুতাআখিরিনদের কে নজিরকে কি রেখা সামনে রাইখা সে গবেষণা করবে। গবেষণা করার ক্ষেত্রে আল্লাহকে কি করবে? ভয় করবে। তারপর তার অন্তরে, হ্যাঁ, যেই তার অন্তর যেই দিকে মাইল হয়, যেই বিধানে দিয়ে কি হয় মাইল হয়, তখন সেটাই সে কি দিবে? ফতোয়া দিবে। ওই ফতোয়ার উপর আমাদের কি করতে হবে? চলতে হবে। যেমন মাস্ক, নামাজের মধ্যে মাস্ক পরা বৈধ না অবৈধ? এই মিয়া, সরাসরি মাস্কের কথা কি কোনো ফেকার কিতাবে আছে? কথা কয় না। এই যে আমাদেরকে বাধ্য করলো লকডাউনের সময়, যারা নামাজ পড়বে বাধ্যতামূলক কি করতে হবে? নামাজ মসজিদে মাস্ক পরা যাবে, নামাজের মধ্যে কি পড়তে হবে? মাস্ক পরতে হবে। এই হেলিকপ্টার ডাক্তাররা যেগুলো কইলেন, কোরআন হাদিসের খেলাপ না, কি খেলাপ না? সিদ্ধান্ত কি দিয়েছেন বাস্তবে? কারণ ফেকার কিতাবের মধ্যে আছে, হেদায় কিতাবের মধ্যে আছে, নামাজের মধ্যে মুখ ডাইকা নামাজ পড়া মাকরু। কি কিরে ভাই, তুমি কার সামনে মুখ ডাকতেছো? আল্লাহ পাকের সাথে কথা বলতেছো, কথা বলতে কথা কি বোঝা আসতেছে? আচ্ছা, তাহলে এখন নামাজের মধ্যে মাস্ক পরা কি? তো ওই এবার দ্বারা কি বোঝা যায়? মাস্ক দ্বারা তো মুখ কি যায়, দেখা যায়। নামাজের মধ্যে মাস্ক পরা কি মাকরুহ। কিন্তু যদিও মাস্কের কথা সরাহাতান আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনের পক্ষ থেকে সরাহাতান যে মাস্ক, এই মাস্কের কথা আছে কিতাবে, ফয়সালা আছে? নাই। কিন্তু আমাদের দেশে যে সমস্ত মুফতিয়ানে কেরাম আছেন, বালেগের নজর মুফতি, যেমন হাটাজারের মুফতি আব্দুল সালাম সাহেব হুজুর কি ছিলেন, যিনি, তিনি রহমতুল্লাহ আলাই, তিনি এই ব্যাপারে কি করে ফেলছেন? লকডাউনের সময় কিতাবে লিখা লাইছেন মার্কসের বিধান সম্পর্কে। ফেকার এবারতকে সামনে রেখে তিনি ফয়সালা দিলেন, মার্কস পড়া এটা মাকরুহ নামাজের মধ্যে। তাহলে তিনি যখন চিন্তা গবেষণা করে কি দিলেন? ফতোয়া দিলেন। এই ফতোয়া আমাদের জন্য মানা কি জরুরি। কথা কি ভাই বুঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ মাসাল তো উস্তাদ জি। মাসালান বললাম, জি ঠিক আছে। আলহামদুলিল্লাহ। যদি কোনো 19 নাম্বার উসুল, যেটা আমাদের কত নাম্বার সেরে, 37, 38, 39 নাম্বার সেরের মধ্যে বর্ণনা করছে, তার খোলাসা হইল এই: যদি কোনো মাসালা আমাদের কুতুবে মাযহাবের মধ্যে যদি না পাওয়া যায়, ঠিক আছে, কথা কয় না, তার মানে আমাদের উলামায়ে কে মুস্তাহিদে মুতাকাদ্দিমিন, মাশায়েখে মুতাআখিরিন, হ্যাঁ, কারো পক্ষ থেকে যদি ওই মাসলার ব্যাপারে যদি কি সরাহাতান কোনো নস বা জবাব না পাওয়া যায়, তখন এই ব্যাপারে উসুল হইল, তাহলে বালেগ নজর মুফতি কে তার নিজের পদের মধ্যে যে ফতোয়ার কি আছে, যে যে সে ফতোয়ার আহ, পদের মধ্যে আছেন, ফতোয়া দেওয়ার কি যেই মানসাবের মধ্যে আছেন, এই মানসাবের থাইকে সে কি করবে?
চিন্তা গবেষণা করবে, ইজতিহাদ ইজতিহাদ করবে। ইজতিহাদ করবে কিভাবে? আমাদের মুতাকাদ্দিমিন কাওয়ায়েদ, যাওয়ায়েদ এবং নজরগুলোকে সামনে রেখে, নাজায়েরগুলোকে কি রাখা সামনে রাখা, সে কি করবে? কোরআন হাদিস থেকে মাসালা কি করবে? মাসালার জবাব ইস্তেমবাদ করবে। ইস্তেমবাদ কইরা সে কি দিবে? ফতোয়া দিবে। ঠিক আছে? আর যদি সে মুফতি মুকাল্লিদ হয়, তাহলে তার ফতোয়া দেওয়ার কোনো কি নাই, অধিকার নাই। বরঞ্চ তার তার জন্য করণীয় হইলো, তার চেয়ে যে বড় মুফতি আছে, বড় ফকি আছে, সেই বড় ফকির থেকে সে কি করবে? রুজু করবে। বড় মুফতি, বড় ফকি, হ্যাঁ, যা বলবেন সে তার কি করবে? সেটাই সেই মাসলায় সে কি করবে? বর্ণনা করবে। কথা কি ভাই বুঝাইতে পারলাম না পারলাম না বলেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ। তাহলে এই এই দুইটা শেরের মধ্যে কয়টা উসুল বর্ণনা করলো? কয় না, দুইটা শের বলে 34, 35, 36, 37, 38, 39, 6টা শেরের মধ্যে দুইটা উসুল বর্ণনা করা হইলো, মানে 19 এবং 18 এবং 19 নাম্বার উসুল। এবং এই শেরগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায়া আরো দুইটা উসুল কি করবেন? বর্ণনা করবেন, মানে 20 এবং 21 নাম্বার উসুল বর্ণনা করা হবে। জি সাথী ভাইরা, যেহেতু সময় হাতে একেবারেই নাই, তারপরও চেষ্টা করি কমপক্ষে শেরের অর্থগুলো 1 মিনিটে করা যায় কিনা, নাকি? ভালো করে বুঝেন। সুম্মা ইজা লাম তুজাদির রাওয়ায়া আন উলামা ইনা জাবিদ্দারায়া। আমাদের দূরদর্শী, হ্যাঁ, সমজদার উলামায়ে কেরামের পক্ষ থেকে কি, যদি কোনো রেওয়ায়েত না পাওয়া যায়, কোনো বর্ণনা না পাওয়া যায়, কোনো মাসালার জবাব যদি না পাওয়া যায়, আর ওই মাসালা সম্পর্কে ওয়াখতালাফ আল্লাযীনা কদ তাআখারু, আর মাশায়েখে মুতাআখিরিন যদি কি করে, ওই মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ করেন, পরবর্তী ফুকাহায়ে কেরামের মধ্যে যদি এই মাসলা নিয়ে ইখতিলাফ হয়ে যায়, তখন উসুল হইল ইরাজ্জিহুল্লাযী আলাইহিল আকসারু। তাহলে কি, অধিকাংশ ফুকাহায়ে কেরাম, যেই ফুকাহায়ে মুতাআখিরিন যে রায় কি করবেন, যাকে, যে মাসলাকে প্রাধান্য দিবেন বা যেই মত গ্রহণ করবেন, তাকে কি দিতে হবে? তার জি দিতে হবে। ইরাজ্জাহুল্লাযী আলাইহিল আকসারু। উদাহরণ দিলে ভালো করে বোঝা আসবে। মিসলুত তহাবি, এই ভাই, এই তারা কারা? উদাহরণস্বরূপ, মিসলুত তহাবি ওয়াবি হাফসিল কাবির আবু ওয়াই জাফরিন ওয়ালাইসিস শাহির। তারা কারা? তারা কারা? যেমন ইমাম তহাবি রহমত